রাজনৈতিক মহলে নক্ষত্রপতন। প্রয়াত হলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মায়ারানী পাল। শুক্রবার বহরমপুরের গোড়াবাজারের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত মুর্শিদাবাদ জেলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মায়ারানী পাল একদা বহরমপুরের ৩ বারের কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি। শুক্রবার বহরমপুরের গোড়াবাজারের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু রাজনৈতিক মহলের নক্ষত্রপতন। একজন সমাজসেবী হিসেবেও তার উদ্যমতা ছিল অবিস্মরণীয়। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এদিন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে পালবাড়ি যান জেলার সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব ও কর্মীরা। বহরমপুর শহরে পালবাড়ি ছিল দ্বার। এই বাড়িতে আগত অতিথিদের প্রতি তার ছিল মাতৃসুলভ আতিথেয়তা। তার মৃত্যুতে ভারাক্রান্ত সকল রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যু রাজনৈতিক মহলের এক শূন্যতা বলে জানান অধীর চৌধুরী। উনি আমাদের মাতৃসম ছিলেন, আমরা তাকে কাকিমা বলে ডাকতাম। আমাদের মা পরিচয়, তার সঙ্গে আমাদের পরিচয়, আমরা তার সন্তানের মতো ছিলাম। আমাদের পার্টির এমএলএ ছিল, রাজনৈতিক সম্পর্ক ছিল, কখনো মনোমালিন্য হয়েছে, সবই বহরমপুরের মানুষ জানে, তার কারণও জানে। তো এই পরিবার হচ্ছে বহরমপুর শহরের একটা ঐতিহাসিক পরিবার। পাল পরিবার বহরমপুর শহরের একটা ঐতিহাসিক পরিবার। শঙ্কর পাল, তারপরে মায়ারানী পাল। তো স্বাভাবিকভাবেই এটা একটা বড় শূন্যতা, খারাপ লাগছে। আমি শুনলাম ২-৩ দিন আগে যে উনি খুব অসুস্থতা, ভাবছি আজ যাব না কাল যাব, তা করতে করতে আজকে সকালে শুনলাম যে উনি পরলোক গমন করেছেন। স্বাভাবিকভাবে খারাপ তো লাগছে। স্বামী প্রয়াত শঙ্কর পাল ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা এবং বিধায়ক। তার প্রয়াণের পর স্ত্রী মায়ারানী পাল ১৯৯২ সালে উপনির্বাচনে বহরমপুরে বিপুল ভোটে জয়যুক্ত হন। সকলের যে কোনো সমস্যার সমাধানে সর্বদা সকলের পাশে থেকেছেন তিনি। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত সকল নেতৃত্বরা। আমাদের শঙ্কর দাস পাল আমাদের সবাইকার মাথার উপরে ছিলেন। তিনি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তিনি বহরমপুরের বিধায়ক ছিলেন। তার প্রয়াত হওয়ার পর আমাদের বৌদি মায়ারানী পাল, তিনি ১৯৯২ তিনি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়যুক্ত হন বহরমপুরের মানুষের বিপুল আশীর্বাদকে সঙ্গে নিয়ে। তারপরও পরবর্তীকালে আরও দুটো নির্বাচন তিনি জয়যুক্ত হয়েছেন। তিনি রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশ করলেও তিনি যে মাতৃময়ী, তার সেই মাতৃময়ী ভাব, তার সেই মাতৃময়ী রূপ, যখনই এসেছি তখনই তার হাতে রান্না খেয়েছি, চা খেয়েছি। তিনি অসম্ভব একটা ভালো মায়ের মতো মা ছিলেন। তাই তাকে আজকে হারিয়ে আমরা সবাই অত্যন্ত শোকাহত, আমরা খুব মর্মাহত ওনার মতো মানুষকে হারিয়ে। এবং আজকে হঠাৎ করে ওনার এই প্রয়াণ, উনি অবশ্য যদিও অসুস্থ ছিলেন, তবু কাছের মানুষকে তো কেউ হারাতে চায় না। সেই হিসাবে পরিবারের যারা, তারা যেমনভাবে মর্মাহত এবং তারা শোকাহত, আমরাও ঠিক তাই। এবং আমরা মনে করি যে এটা আমাদের অপূরণীয় ক্ষতি। মুর্শিদাবাদের রাজনীতি থেকে একজন বর্ষিয়ান নেত্রী তিনি ছিলেন, সকলকে তিনি কাছে টেনে নিতেন। সেই জায়গাটা শূন্য হয়ে গেল। এখন ওর পরিবার আছে, ছেলেরা আছে, উৎপল আমাদের রাজনীতির সঙ্গে যুক্ত আছে। আমরা আশা করব তাকে ঘিরে আগামী দিনে এই পরিবারের যে ঐতিহ্য, ট্র্যাডিশন, সেটা আমরা ধরে রাখতে পারব। প্রয়াত মায়ারানী পালের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে এগিয়ে চলার কথা জানালেন রাজনৈতিক নেতৃত্ব নারুগোপাল মুখার্জি ও অপূর্ব সরকার। বহরমপুর শহরের আমার বৃদ্ধ বনিতা এই বাড়িতে উপকৃত, এবং এই বাড়িতে আসেনি এমন কোনো লোক নেই যে আসেনি। দুটো কারণে তারা আসতেন। এই পরিবারের আত্মীয়তা ছিল, যে কোনো লোক এলে পরে ফিরে যেত না, যে কোনো কাজে এলে পরে 1 কাপ চা তারা পেত, ভালো ব্যবহার পেত প্রত্যেকটা সদস্যদের বাড়ি, উৎপলদা থেকে শুরু করে গোপালদারা যারা আছে। তো এগুলো তো একদিনের কোনো কথা না, একটা হিস্ট্রি, লং হিস্ট্রি। শঙ্কর পাল সাহেব ছিলেন, মায়া কাকিমা ছিলেন, এখন উৎপলদা সেটা বহন করছে, তার পরিবারের সদস্যরা বহন করছে। মানুষের রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে দিয়ে মানুষকে পরিষেবা দেওয়া, ক্ষমতায় থেকে ক্ষমতায় না থেকে, এরকম স্যাক্রিফাইস, এই বিনিময়ে এই জায়গাটা তৈরি হয়েছে। সেই জন্য আজকে বয়স হয়েছে, মানুষকে যেতে হবে, ঠিকই আছে, কিন্তু এই বাড়ি সবসময় জীবন্ত। বহরমপুরের মানচিত্রে, মুর্শিদাবাদের মানচিত্র জীবন্ত। এই বাড়িটাকে ভোলা যাবে না, শঙ্কর কাকাকে যেমন ভোলা যাবে না, মায়া কাকিমাকে ভোলা যাবে না। এই বাড়ির প্রতিটা সদস্যদের কোনোদিন তাদের যে স্যাক্রিফাইস, সেটাও ভোলা যাবে।
এর সাথে আমার সেই অর্থে আলাপ বা ছিল না, কিন্তু একজন সৌম্য দর্শন আমাদের মায়ের মূর্তি বলতে আমরা যা দেখি, আমি যখন এর আগে আমি যখন বিধায়ক ছিলাম না, বিধানসভায় দেখেছি, এখানে দেখেছি, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি যে আমার মায়ের প্রতিরূপ বলতে যে আমরা বুঝি, আমার ওনাকে দেখে তাই মনে হয়েছে। তাকে শ্রদ্ধা, প্রণাম, আত্মার শান্তি সবার। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে একজন মা আরেকটা সন্তানকে চক্ষু দান করে দেবে। আমরা তার এই শিক্ষা নিয়ে আমরা নিশ্চিতভাবে আগামী দিনে চলার চেষ্টা করবো। তাদের মায়েরানী পালের মৃত্যুতে এক যুগের অবসান ঘটল বলে জানান মোশাররফ হোসেন। সর্বদা মানুষের পাশে থেকে মানুষের উপকার করতেন। তার প্রয়াণে গভীরভাবে শোকাহত রাজনৈতিক মহল। আজকে আমরা গভীরভাবে শোকাহত মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক ইতিহাসে মায়েরানী পাল, শঙ্কর পাল বহু পরিচিত নাম। একটা যুগের অবসান হলো। দীর্ঘদিন ধরে মায়েরানী পাল তিনি ডানপন্থী ঘরানার মানুষ ছিলেন এবং তিনি এখানকার বহরমপুর বিধানসভা তিনি বিধায়িকা ছিলেন। মানুষের সাথে বিভিন্ন কাজকর্মে তার ফেলে রাখা স্মৃতি, তার কাজ মানুষ করে নতুন করে আবার মনে জাগাচ্ছে যে আমরা এখানে এসে তার পরিবারের পাশে থাকা, তার পরিবারকে সমবেদনা জানানো। মৃত্যুর কোনো সান্ত্বনা হয় না, যতটুকু পারা যায় তার পরিবারের পাশে থাকা। আজকে আমরা এখানে এসে সেটা উপলব্ধি করলাম, তার পরিবারের পাশে থাকা আহ্বান জানিয়ে তিনি চিরদুর্গায় নিবৃত হয়েছেন। তার আত্মার শান্তি কামনা করি। আর আমরা সারা জীবন মায়েরানী পালকে কাকিমা বলেই ডেকে এসেছি। মায়ের মতোই মানে আমাদের একটা সারাদিন যে কোনো কাজকর্ম করেও আমরা সন্ধ্যাবেলা এখানে প্রতিদিন আমরা আসতাম। একটা বট গাছের ছায়ার মতো আমাদের কাকিমা ছিলেন। উনি তিনবারের বিধায়কও হয়েছিলেন। শঙ্কর দাস পাল মহাশয় প্রয়াণের পর উনি তিনবার বিধায়কও হয়েছিলেন। আমরা যে কোনো বিষয়ে, যে কোনো শুধু রাজনীতির বিষয়ে না, এমনি সামাজিক পারিবারিক বিষয়েও আমরা কাকিমার কাছে সব রকম আলোচনা করতাম এবং তিনি আমাদেরকে সৎ উপদেশ দিতেন। আজকে দুঃখে আমাদের আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।